নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি থেকে বাদ পড়ছেন প্রকৃত কৃষক। কেন্দ্রের নিয়মেই তৈরি হচ্ছে বাধা। কোচবিহার, প্রকৃত কৃষকেরা যখন আশায় বুক বাঁধেন সরকারের আর্থিক সহায়তার জন্য, তখন কঠোর নিয়মই হয়ে উঠছে তাদের মূল বাধা। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা থেকে হাজার হাজার প্রকৃত কৃষক এখন বাদ পড়ে যাচ্ছেন শুধুমাত্র কিছু নির্দিষ্ট বিধিনিষেধের কারণে। কে পাবেন এই সুবিধা আর কে নয়? জেলা কৃষি দপ্তরের মতে, যেসব কৃষকের জমির খতিয়ান 2019 সালের 1 ফেব্রুয়ারির আগে কম্পিউটার রেকর্ড হয়েছে, শুধুমাত্র তারাই এই কেন্দ্রীয় প্রকল্পের জন্য উপযুক্ত বলে বিবেচিত হচ্ছেন। অথচ অনেক প্রকৃত কৃষক, যাদের জমির রেকর্ড পরবর্তী সময় হয়েছে, এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকের আর্তনাদ। মাথা ভাঙ্গার চাষি জমিলা বেওয়া বলেন, আমি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েছি, কিন্তু প্রধানমন্ত্রীর যোজনার টাকা পাইনি। যদি পেতাম অনেক উপকার হতো। চাষে অনেক খরচ, এই টাকাটা হলে কিছুটা সাপোর্ট পেতাম। দুই প্রকল্পে বিরাট ফারাক। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 4.3 লক্ষ কৃষক আর্থিক সুবিধা পাচ্ছেন, অথচ কেন্দ্রীয় ফেমকেসেন প্রকল্পে অন্তর্ভুক্ত মাত্র 2.52 লক্ষ কৃষক। রাজ্যের প্রকল্পে 1 একরের বেশি জমির জন্য বছরে 10,000 টাকা, 1 একরের কম জমির জন্য 4,000 টাকা দেওয়া হয়। কেন্দ্রীয় প্রকল্পে বছরে 6,000 টাকা 3 কিস্তিতে প্রদান করা হয়। নেতাদের ক্ষোভ ও প্রস্তাব। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এই প্রকল্পকে ভাঁওতা বলে কটাক্ষ করে বলেন, এত জটিল নিয়ম করে সাধারণ কৃষকদের বাইরে রাখা হচ্ছে, এটা অন্যায়। 7 মাইল সতীশ ক্লাবের সম্পাদক অমল রায়ের দাবি, সব কৃষক যাতে সুবিধা পান, তার জন্য নিয়মটা সহজ করা একান্ত জরুরি। সরকার যদি সত্যিই কৃষকের পাশে থাকতে চায়, তাহলে এই প্রক্রিয়াটা আরও মানুষের উপযোগী করতে হবে। সরাসরি প্রভাব পড়ছে কৃষকের জীবনে। জমির কাগজ 2019 সালের পরে রেকর্ড হওয়ায় বহু প্রান্তিক কৃষক, যারা সত্যিকার অর্থে চাষ করে জীবিকা নির্বাহ করেন, তারা আজ এই প্রকল্পের বাইরে। সরকারের উচিত অবিলম্বে এই বিধিনিষেধগুলি পুনর্বিবেচনা করে নিয়ম সহজ করা, যাতে প্রকৃত কৃষকেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন। সারাংশে, এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, শুধু প্রকল্প ঘোষণা করলেই হয় না, তার প্রয়োগ এবং নিয়মাবলীকেও হতে হবে বাস্তবসম্মত এবং কৃষক সহানুভূতিশীল।